আজ হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং গতকালকের ঘটনা অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে যে বিক্ষোভের ঘটনা ঘটে সেই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ, কিছুই ঘটেনি, পাথরের গল্প মানুষ দেখেছে, বিজেপির কেউ জড়িত নন, পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি, আপনি যেখানে খুশি যেতে পারেন পুলিশে জানিয়ে যাবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ বর্তমান মুখ্যমন্ত্রীর। এই সৌজন্যটাই কমপ্লিটলি পাবলিকের জনরস হয়েছে, কিচ্ছু হবে না, কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি, জনরস জনরস। এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করুন। গতকাল হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ ইন্ধনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা। দিল্লির নেতাদের নির্দেশ পালন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সরকার দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলি হেলনে চলছে। এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না, এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানোর। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা এক্সিকিউট করেছে। তিনি তো কৃতদাস, তাকে যা বলছে তিনি তাই করছে। ওনার কথা কে শুনবে? আজকে ওনার যদি তদন্ত হয় তাহলে কোটি কোটি টাকা এবং উনি চোর প্রমাণিত হবেন। সুতরাং ওনার কথা এখন আর কেউ শুনছে না, সবাই ওনাকে ছেড়ে বেরিয়ে এসছে। সুতরাং ওনার কথা শোনার মতো আমাদের কারোর সময় নেই। এবং কালকে যারা এই জিনিস করেছে, তাদের যারা করেছে তাদের নিশ্চয়ই তাদের শাস্তি হবে। কিন্তু দেখলে দেখতে পাবেন যে প্রত্যেকটা তৃণমূলের মধ্যে এইসব কাদা ছোলাছুলি লড়াই চলছে। আমরা এগুলোকে সাপোর্ট করি না একজন মহিলার উপরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.